নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 73 বলছে নিচের অণুগুলির মধ্যে কোনটিতে হাইড্রোজেন সেতু বন্ধন আছে। এই কোয়েশ্চেনটা আমি দেখলাম যে তোমরা এই চ্যাপ্টার পড়ে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না, তোমাদের আগে পি ব্লক পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। পি ব্লক যাদের পড়া হয়নি তারা আমি তো কোয়েশ্চেন অ্যান্সারটা করিয়েই দেবো, আশা করি অনেকটা তোমরা বুঝতে পারবে। আর যদি একদম বুঝতে না পারো তাহলে পি ব্লকটা পড়ার পর যদি তোমরা এই প্রশ্ন উত্তরটা করো তাহলে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে অজৈব বেনজিন, মানে ইনঅর্গানিক বেনজিন কাকে বলে। এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতেও আসে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। B3N3H6 সেটাকে বলা হয় ইনঅর্গানিক বেনজিন। তো আমরা এটা স্ট্রাকচারটা আঁকবো, যেটা তোমরা পি ব্লকে পড়বে। এটা স্ট্রাকচারটা দেখতে একদম বেনজিনের মতোই হয়, এই জন্য এটার নাম অজৈব বেনজিন। তো আগে আমরা বেনজিনের স্ট্রাকচারটা আঁকি। বেনজিনের স্ট্রাকচার কি হয়? সব কার্বন আর হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। প্রত্যেকটা কার্বনের দেখো 4টে করে হাত হয়েছে, ঠিক আছে। তো এটা তো বেনজিনের স্ট্রাকচার। ওকে, 1 মিনিট দেখে নিই একটু রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, একদম রেকর্ড হচ্ছে। দেখো এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। এবার আঁকি আমি অজৈব বেনজিন, মানে B3N3H6। একদম সেম, একটা বি দেবে, একটা এন দেবে, আবার একটা বি দেবে, আবার একটা এন লিখবে, ঠিক আছে। নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার আছে। এটা 1 মিনিট একটু সাইড করে আঁকি, কারণ আমাকে সাইডে আরও একটা স্ট্রাকচার রাখতে হবে, বেশি বড় বড় মাঝে এঁকে ফেলি। একটা বি দেবে, এন দেবে, এন দেবে, আবার বি, এদিকেও বি, এদিকে এন, এদিকে এন। নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার আছে, তো সেটাও আমি দিয়ে রাখছি। প্রত্যেকের কি আছে? একটা করে হাইড্রোজেন থাকবে, যেমন ছিল, একদম বেনজিনের মতনই দেখো, ঠিক আছে। এই লোন পেয়ারটা কি করবে? একে ইলেকট্রন দেবে অষ্টক পূর্তি ঘটানোর জন্য, এও কি করবে? পাশের জনকে দেবে, আর এ আবার কি করবে? এই পাশের জনকে দেবে। একটু বন্ধনের মধ্যে দিয়ে বেশি ঘিজিবিজি হয়ে গেল দেখতে, দাঁড়াও। পাশের জনকে দেবে, সবাই সবার পাশের জনকে দিচ্ছে, দিয়ে অষ্টক পূর্তি ঘটাচ্ছে। দিয়ে স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? এন এন বি বি এন এন। এখানে একটা বন্ধন তৈরি হলো, আর এখানে একটা বন্ধন তৈরি হলো। দেখো এই যে এই বন্ধনটা, এখানে যখন ইলেকট্রনটা ফেললো তখন কি হবে? একটা বন্ধন মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাই দুটো ইলেকট্রন যদি এখানে যায় তাহলে কি হবে? একটা বন্ধন তৈরি হলো। এবার কে দিল? হাইড্রোজেনগুলো 1 মিনিট বসিয়ে নিয়ে দাঁড়াও। কে দিল? নাইট্রোজেন বোরনকে দিল, কারণ বোরনের তো আর ইলেকট্রন নেই, আছে কার? নাইট্রোজেনের। তার জন্য এর মাথায় কি হবে? প্লাস, আর এর মাথায় মাইনাস। তাহলে এর মাথায় প্লাস, এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস, এর মাথায় মাইনাস। দেখতে একদম বেনজিনের মতোই হয়েছে, B3N3H6। তাই জন্য এটাকে কি বলা হয়? অজৈব বেনজিন। এটার মধ্যে হাইড্রোজেন সেতু বন্ধন নেই। হাইড্রোজেন সেতু বন্ধন বলতে হাইড্রোজেনের মতোই বন্ধন, কিন্তু সেটা সেতু আকারে থাকবে। তো এখানে সেরকম কোনো কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি না। তো চলো পরবর্তী অপশানে যাই। তাহলে অপশান এ তো আমাদের হলো না, অপশান বি কি বলেছে চলো দেখি। অপশান বি কোথায় গেল? জল। তোমরা আশা করি জলের মধ্যেও এরকম কোনো বন্ধন দেখতে পাবে না। অপশান বি বলেছে জল, জলের স্ট্রাকচার এটা। জলের মধ্যেও কোনো হাইড্রোজেন সেতু বন্ধন নেই। নেক্সট পড়েছে মিথানল। মিথানলও তোমরা অনেকবার দেখেছো, মিথানলের স্ট্রাকচার এটা। এটার মধ্যেও কোনো হাইড্রোজেন সেতু বন্ধন নেই। তাহলে হাইড্রোজেন সেতু বন্ধনটা দেখতে কেমন? B2H6 তো হবে উত্তর, ডাইবোরেন। ডাইবোরেন। কিন্তু এটা দেখতে কেমন সেটাও তো আমাদের জানতে হবে। B2H6, দুদিকে বি আঁকলাম, দুটো বি হয়ে গেল, হাইড্রোজেন সেতু বন্ধন এঁকে দিলাম, আর পড়ে আছে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। তাহলে B2H6 হলো। এইটাকেই কি বলে? এই যে এই পুরো BHB, এগুলোকে কি বলে? হাইড্রোজেন সেতু বন্ধন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন সেতু বন্ধন কিসের মধ্যে প্রেজেন্ট আছে? ডাইবোরনের মধ্যে। এবং এটাকেও 3 সেন্টার 2 ইলেকট্রন বলা হয়। সেগুলো
পরবর্তী তোমাদের যখন পি ব্লকের প্রশ্ন উত্তর করাবো তখন ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। তো আপাতত এইটুকুই জেনে রাখো। তো ডাইবোরনের মধ্যে হাইড্রোজেন সেতুবন্ধন উপস্থিত আছে। তাই আমাদের সঠিক উত্তর কী হলো? ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 74-এ চাই। চলো 74 কী বলেছে যে দেখি, কোন ধরনের বন্ধন গঠনের জন্য প্রাণী ও উদ্ভিদ কোষে জল সঞ্চিত থাকে? খুব ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন, ঠিক আছে। তো চলো দেখি 75। তো আমাকে এখন আবার লিখে লিখে তোমাদেরকে একটুখানি বলতে হবে এটা, তো আমি ওপর থেকে স্টার্ট করছি। 70 আরও ওপর থেকে স্টার্ট করি, 74 লিখতে হবে আমাকে, একটু লিখে লিখে বলবো। প্রাণী ও উদ্ভিদের, এক মিনিট, প্রাণী ও উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কি? আশা করি সকলেই জানো, জল, তাই তো, যেটার সংকেত H2O, ঠিক আছে। বাবা পোকা চলে এলো কোথা থেকে। হাইড্রোজেন, এবার আমরা কি জানি, হাইড্রোজেন বন্ধন গঠনের ক্ষমতার জন্যই জল তরল অবস্থায় থাকে। এটা লিখিয়ে তোমাদের আরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, থাকতে পারে। এবং জীবকোষের ভেতরে এবং বাইরে বিভিন্ন জৈব এবং অজৈব অণুর সাথে যুক্ত হয়ে জলীয় পরিবেশ বজায় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে কোন ধরনের বন্ধন গঠনের জন্য প্রাণী ও উদ্ভিদ কোষে জল সঞ্চিত থাকে, কোন ধরনের বন্ধন গঠনের জন্য? হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? হাইড্রোজেন বন্ধন, কারণ জলের মধ্যে কি থাকে? হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য তো এটা তরল অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তাই আমাদের সঠিক উত্তর কি? অপশান ডি। এবার বাকিগুলো কেন হলো না? ডেটিভ বন্ধন, অপশান এ ডেটিভ বন্ড, যেটাকে আমরা আরেকটা নাম বললেই তোমরা মনে বুঝতে পেরে যাবে যেটা কি, কোঅর্ডিনেট বন্ড, সেটাকেই বলা হয় ডেটিভ বন্ড, মানে অসমযোজী বন্ধন, ঠিক আছে। তো সেটা তো জলের মধ্যে থাকে না, আমরা কি জানি জলের মধ্যে কি থাকে? সমযোজী বন্ধন। অপশান বি বলেছে আয়নিক বন্ড, জলের মধ্যে আয়নিক বন্ডও থাকে না, এটাও আমরা জানি, তো বি হয়নি। সি বলেছে ধাতব বন্ধন, মানে মেটালিক বন্ড। মেটালিক বন্ড কাদের হয়? লোহা, এগুলো এক্সাম্পল কি? এফি, লোহা। তাই জন্য সিও আমাদের হয়নি, তাই সঠিক উত্তর কি হয়েছে? ডি হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 75-এ যাব। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 75 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার, নিচের কোনটি হাইড্রোজেন বন্ধন দাতা এবং হাইড্রোজেন বন্ধন গ্রহীতা হিসাবে কাজ করে? ঠিক আছে, 75 অপশান এ বলেছে জল। আমি আর স্ট্রাকচার রাখছি না, তো এখানে দেখো আমি এটা দেখিয়েও দিয়েছিলাম যে দাতা হিসাবেও কাজ করে, গ্রহীতা হিসাবেও কাজ করে কোয়েশ্চেন নাম্বার 72-তে,
ঠিক আছে, কারণ অক্সিজেন কি করবে, লোন পেয়ার দেবে, দাতা হিসাবে কাজ করবে। হাইড্রোজেন কি করবে, অ্যাকসেপ্ট করে বন্ডিং করবে। তো এখানে বলেছে না হাইড্রোজেন বন্ধন দাতা এবং হাইড্রোজেন বন্ধন গ্রহীতা। কোয়েশ্চেন নাম্বার 72 এর ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো অপশন এ তো হচ্ছে না, কারণ বলেছে কাজ করেন না। NH3 তেও সেম, NH3 এ কি করবে, ডোনেট করবে, আর এই হাইড্রোজেনগুলো কি করবে, অ্যাকসেপ্ট করবে। সো এটাও হবে না। সি বলেছে NCH3 হোল 3, এরা কি করে, ইলেকট্রন ডোনেট করে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য। এগুলো তোমরা পড়বে পরবর্তীতে। তো এ কি করবে, অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু এ ডোনেট করতে পারে। কিন্তু এরা 3টে মিথাইল গ্রুপ অ্যাকসেপ্ট করতে পারে না। অলরেডি এরা স্টেবল, 4টে বন্ড স্টেবল সুন্দর করা হয়ে গেছে। তো এদের অক্টেট ফিল আপ আছে, তার জন্য এদের প্রয়োজন নেই। এছাড়াও CH3 গ্রুপ প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, সো এরা অ্যাকসেপ্ট করবে না, এ অনলি ডোনেট করতে পারবে। তাহলে এখানে যে বলেছে যে বন্ধন দাতা হিসাবে তো কাজ করছে, কিন্তু গ্রহীতা হিসাবে কাজ করতে পারছে না, তাই সঠিক উত্তর আমাদের সি। আর HFটা তো তোমরা জানোই, ফ্লুরিন কি করবে, দাতা হিসাবে কাজ করবে, এ অ্যাকসেপ্টার হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাই এটাও আমাদের উত্তর নয়। তাই আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল, অপশন সি। পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 76। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 76 কি বলেছে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে যৌগের কোন ধর্মটি বৃদ্ধি পায়? ঠিক আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং গঠনের ফলে যৌগের কোন ধর্মটি বৃদ্ধি পায়? অপশন এ কি বলেছে, চলো দেখি, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি হবে, বৃদ্ধি পাবে। আন্তঃআণবিক হাইড্রোজেন গঠন যত হবে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এটা তো সত্য। কেন? কারণ যত বেশি হাইড্রোজেন বন্ডিং গঠন হবে সেটাকে বাষ্পে পরিণত করতে, সেই তরলটাকে বাষ্পে পরিণত করতে আরও বেশি শক্তির প্রয়োজন হবে। তাই জন্য স্ফুটনাঙ্ক কী হবে, বৃদ্ধি পাবে। তরলকে বাষ্পে পরিণত করতে হলে অণুগুলোর মধ্যেকার কী হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল আমাদের ভাঙতে হয়। তাহলে সেই বন্ধনটা যদি স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয়, সেটা ব্রেক করতে আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তাই জন্য স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। নেক্সট অপশন বি কি বলেছে, চলো দেখি, বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ কি, স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তরলকে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তর করতে যে পরিমাণ লীন তাপের প্রয়োজন হয় তা মূলত অণুগুলোকে একে অপরের থেকে দূরে সরানোর কাজে আমরা ব্যবহার করি। এবার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের কারণে অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল কি হয়, বেশি হয়, যার ফলে তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করতে অনেক বেশি পরিমাণ লীন তাপের প্রয়োজন হয়। তাই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং বৃদ্ধি পেলে বাষ্পীভবনের লীন তাপও বৃদ্ধি পাবে। নেক্সট অপশন সি কি বলেছে, পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি, আগে পৃষ্ঠটান জিনিসটা কি সেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। ঠিক আছে, এবার আমি একটু তোমাদের আরও একবার পৃষ্ঠটান কি সেটা বলব। পৃষ্ঠটান হলো তরল পদার্থের, তোমরা চাইলে এটা লিখে নিতে পারবে, একবার এমনি নর্মাল ভাষায় বলে দিচ্ছি বিষয়টা কি। পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাই তো। এবং তোমাদের স্ক্রিনে তোমরা এখন একটা এক্সাম্পল সহ ছবিও দেখতে পাবে। একটি বিশেষ বৈশিষ্ট্য তাহলে, যার কারণে কী হয়, তরলের মুক্ত উপরিভাগ সবসময় একটা টান টান করা পাতলা পর্দার মতো কাজ করে। ঠিক আছে, এটা আমরা জানি। এবং এই ধর্মের জন্য তরল পদার্থ সবসময় নিজের উপরিভাগ ক্ষেত্রফলকে যতটা সম্ভব সংকুচিত বা ছোট রাখতে চায়, যার জন্য কী হয়, বৃষ্টির আকার সবসময় গোলাকার হয়। কারণ আমরা কি জানি যে
বৃষ্টির ফোঁটা যদি গোলাকার হয় তাহলে তার ক্ষেত্রফল কী হবে? অনেকটাই কম হবে। বৃত্তের ক্ষেত্রফল যেহেতু সবচাইতে কম, তাই তাহলে সহজ কথায় আমরা কি বলবো? তরলের অণুগুলো একে অপরকে নিজের দিকে টানে, ঠিক আছে, এবং তরলের ভেতরে থাকা অণুগুলো সব দিক থেকে সমান টান অনুভব করলেও একদম ওপরের যে স্তরে যে অণুগুলো থাকে সেগুলো কিন্তু ওপরের কোনো তরল থাকে না, ফলে তারা ভেতরের দিকে একটি জোরালো টান অনুভব করে, যা উপরিভাগে চামড়ার মতো টান টান করে রাখে। পৃষ্ঠটান বোঝার জন্য সবচাইতে সুন্দর উদাহরণ যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা, মানে একটা দেখো পোকা বা মাকড়সা যেটা জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং জলের পৃষ্ঠটান এখানে কিসের মতো কাজ করছে? একটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করছে, এবং এই পোকাগুলোর ওজন অত্যন্ত কম হয়, তাদের পায়ের চাপে জলের ওপরের এই টান টান পর্দাটি কিছুটা ডেবে যায়, কিন্তু ছিঁড়ে বা ফেটে যায় না। কিন্তু জলের এই ভেতরের দিকের টান বা পৃষ্ঠটানই পোকাটিকে কিন্তু ডুবতে দেয় না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে পৃষ্ঠটান জিনিসটা কি? যদি তোমরা এবার বুঝতে পারো পৃষ্ঠটান কি, তাহলে এবার তোমরা এটা এবার বোঝো যে পৃষ্ঠটানও কেন বৃদ্ধি পাবে। আশা করি তোমাদের নিজেরাই এটার উত্তর দিতে পারবে। তবু একটু বলে দিই, তরলের অভ্যন্তরের অণুগুলোর কী হয়? চারপাশে অণু দ্বারা আকর্ষিত হচ্ছে, এবং আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তরলের অণুগুলোর মধ্যেকার এই পারস্পরিক আকর্ষণ বলকে বহু গুণ বাড়িয়ে দেয়, এবং আকর্ষণ বল যত তীব্র হয়, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করার প্রবণতা বা পৃষ্ঠটানও তত বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কথাগুলো তোমরা একটুখানি স্লো স্পিড কমিয়েও শুনতে পারো, বা যদি মনে হয় ফাস্ট করে শুনি তোমরা বুঝতে পারবে তো সেভাবেই বোঝো, বাট এই হলো ফ্যাক্ট। এবার এই কথাগুলো তুমি লিখতে যাই তাহলে অনেকটাই লেখা মানে বোর্ড হয়ে যাবে, তো সেই কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম বিষয়টা। তোমরা চাইলে একটু পজ করে ভালো করে মানে একটু স্লো করে শুনতে পারো, আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর স্ক্রিনে দেওয়া এক্সাম্পলটা তোমরা মাথায় রেখো, তাহলে পৃষ্ঠটানটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমাদের সঠিক উত্তর কি হলো? অপশান ডি হবে, মানে অল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 77-এ যাব। আমি চেষ্টা করব এটার নোটটা যদি একটা ছোট্ট করে একটু লিখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো স্ক্রিনে সেটা দিয়ে দেবো। এই লেখাগুলো আমি চেষ্টা করব সেটা দেওয়ার, যেটা আমি বোঝাচ্ছি সেটা আমি স্ক্রিনে সুন্দর করে ভাষায় কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 77-এ যাব। 77